হ্যাঁ, যারা নতুন সৌদি আরবে আসবেন অনেক ভেবেচিন্তে চিন্তা ভাবনা করে বিদেশের মাটিতে পা রাখতে চেষ্টা করবেন। এই যে দেখেন এক একজন লোকের 4 মাস 5 মাস কোনো বেতন নাই। আজকে আর রোমে সবাই বসে রয়েছে। ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম হইল গরম মশলা। এটা সৌদি মালিক, সৌদি আরবে আবার মধ্যে এটা গরম মশলা। ওই দোকানটা এখন বন্ধ, সবাই স্টক, মানে কেউ ডিউটিতে যাবে না, করবে না, স্যালারি দিতে হইব 4 মাস 5 মাস করে। আর যারা নতুন স্বপ্ন দেখছেন এদেশে আসবেন, আপনাদের দালালের সাথে যা মানে যেখান থেকে আপনারা ভিসা সংগ্রহ করবেন ওইখানে ভালোভাবে চুক্তি পরামর্শ করবেন যে কাজ দিতে হবে, কি কাজ, কি মানে সব কিছু তথ্য সংগ্রহ করে ভালো করে আসবেন। লাফাইতে লাফাইতে ফালাইতে ফালাইতে আসলে স্বপ্ন তো শেষ হইবই, বা আপনিও শেষ হইবেন, আপনার ফ্যামিলিও শেষ হইবই ইনশাল্লাহ। সবাই যার কাছ থেকেই একটা বিষয় সংগ্রহ করবেন, ভালোভাবে তথ্য সংগ্রহ করবেন, একটা স্ট্যাম্প রাখবেন, রাখার পরে সৌদি আরবে আসার চেষ্টা করবেন। সৌদি আরবের এখন অবস্থা খুবই খারাপ। আমাদের কোম্পানি অনেক দিন যাবৎ, প্রায় 2 যুগ যাবৎ ভালোভাবে চলছে। এখন হঠাৎ করে মানুষের স্যালারি ঠিকমতো দিতেছে না, মানে 3-4 মাস পরে 1 মাসের স্যালারি দেয়, এরকম সবাই এখন হিমশিম খাচ্ছে। সবাই চিন্তা ভাবনা, কারণ সবারই ফ্যামিলি দেশের বাড়িতে আছে, রমজান মাস আসছে, অনেক খরচা টরচা করতে হবে, সামনে ঈদ উপলক্ষে অনেক খরচা আছে ফ্যামিলির। মানুষের মনে করেন যে সব কিছু তছনছ হয়ে যাইতে আছে। এখানে টাকা পাচ্ছে না, স্যালারি পাচ্ছে না, দেশে পাঠাতে পারছে না। আর বাংলাদেশের মানুষেরা কিভাবে চলবো, ইন্ডিয়ান মানুষেরা, নেপালিরা যারাই আছে, সব দেশের মানুষ, তারা চলাবালায় খুব একটা মুশকিল হয়ে যাইতেছে। এটা একটা দুশ্চিন্তা। মনে করেন মাস কি মাস কাজ করতেছে, মা বাপ ভাই বোন ফ্যামিলি সবাইকে ফালাইয়া দেশে, এখানে এতিমের মতো সবাই আমরা কাজ করতেছি, অথচ ঠিকমতো স্যালারি পাচ্ছি না। স্যালারি যদি না পাই, নিজেও ভালো নাই, ফ্যামিলিও ভালো নাই, এটা একটা দুশ্চিন্তা। আর একটা দুশ্চিন্তা হলো কেউ এখন আপনজন আমাদের সাথে নাই, কাছে নাই। আর যারা কোম্পানি এরকম দুর্নীতি করে, এগুলোর বিচার তো আল্লাহ করবে ইনশাল্লাহ। আর সবাই দোয়া করবেন যাতে আমাদের কোম্পানিটা ঠিক হয়ে যায়। আর যারা নতুন স্বপ্ন দেখছেন সৌদি আরবে আসতে, সৌদি আরবের অবস্থা খুব খারাপ, কাজ নেই বললে চলে। তবে যারা কোনো আত্মীয় স্বজন ভালো কোম্পানির মধ্যে লোক থাকে, লোকের মাধ্যমে আসেন, তাদেরকে তো ভালো কাজ দিতে পারবে, তাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার আছে। আর যাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন নাই, তারা আপনারা খুব বুঝে শুনে যেখান থেকে ভিসা সংগ্রহ করবেন ওইখান থেকে আপনারা চুক্তিবদ্ধভাবে একটা স্ট্যাম্প নিয়ে রাখবেন, কী কাজ, কত স্যালারি, আকামা কীভাবে করবে, কী আসো বিষয়, বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করে তারপরে আপনারা বিদেশের মাটিতে আসার স্বপ্ন দেখবেন, এমনকি পা রাখবেন। আমার এটাই শেষ অনুরোধ, সবাই বিদেশে আসার আগে ভেবে চিনতে যেখান থেকে ভিসা নেবেন ওইখান থেকে সব তথ্য সংগ্রহ করে একটা স্ট্যাম্প রেখে বিদেশে আসবেন। অন্যথায় আসলে বিদেশের মাটিতে আপনিও শেষ হবেন, আপনার ফ্যামিলিও শেষ হবে। যেই টাকা পয়সা সংগ্রহ করে লেনা দেনা বা এখান থেকে সেখান থেকে সংগ্রহ করছেন, ওই টাকা দিতেও আপনি দেশে যেয়ে হিমশিম খাইয়ে যাবেন। তখন আপনার জীবন মরণের একটা লড়াই মানে আপনার সম্মুখীন হবে। তাই আপনারা ভেবে চিনতে বিদেশের স্বপ্ন দেখবেন, বিদেশে আসবেন।